গতকালই পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয়ের পাশাপাশি সেখানে ছিল সরকারি জমি দখল বিষয়টিও। এবং এই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর 6 দফা নির্দেশিকা, জমি দখল ঠেকাতে 6 দফা নির্দেশিকা জেলায় জেলায় পাঠালো নবান্ন। সরকারি জমি বেদখল ঠেকাতে কড়া নির্দেশ ভূমি দফতরে। কথা বলবো সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমনাথ, গতকালই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন মন্ত্রী, নেতা, আমলারা এই সরকারি জমি দখলকে নিয়ে। তারপরই এই নির্দেশিকা, ঠিক কি কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং কতটা এই রূপায়ণ সম্ভব? দেখো, মুখ্যমন্ত্রী করা বার্তার পর 6 দফার নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসক ও এডিএম র্যাঙ্কদের। যেটা নবান্ন সূত্রে খবর, প্রথমত ডিএলআরও অফিসের সামনে দালাল চক্রের ঘোরাফেরা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর কথা বলা হয়েছে এবং সেই সাইনবোর্ডে লিখতে হবে এই জমির মালিক রাজ্য সরকার। এই সাইনবোর্ডগুলো অবিলম্বে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, কিছুদিন অন্তর অন্তর সরকারি আধিকারিকদের বিভিন্ন সরকারি জমি পরিদর্শন করতে হবে। পরিদর্শনের সময় জমি ও জলাশয়ের ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলতে হবে। কেন বিভিন্ন অ্যাঙ্গেলে তোলার কথা বলা হচ্ছে? তার কারণ সরকারি জমি চরিত্র বদল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সরকারি জমির পরিমাণ কমে যাচ্ছে, কারণ সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই কারণেই বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে রাখার কথা বলা হচ্ছে। এই পরিদর্শন জেলা শাসক থেকে শুরু করে এডিএম র্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকরা প্রতিনিয়ত করবেন। তারা কোন জমি কখন কোন সময় পরিদর্শন করছেন এবং সেই জমির পরিমাণ কত ছিল, জমির চরিত্র কিরকম ছিল, সেটাও লিখতে হবে একটি লগ বুকে। এছাড়াও সরকারি জমির পাশাপাশিও বালি খাদান নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে সরকারের হাতে থাকা বালি খাদানগুলিতে বিশেষ করে নজর রাখতে, এবং শুধু তাই নয়, বেশ কিছু নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, নুড়ি পর্যন্ত তোলা হচ্ছে, সেগুলো যাতে অবিলম্বে বন্ধ করা হয় তা নিয়েও কড়া নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমির দখল নিয়ে কড়া বার্তা দেন। এর আগেও তিনি প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দেন এবং তারপরেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমনাথ। আর সরকারি জমি দখল নিয়ে যখন কড়া বার্তা দেওয়া হচ্ছে, নবান্ন থেকে 6 দফা নির্দেশিকা যাচ্ছে জেলায় জেলায়, সেই সময় বোলপুরে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠছে। 22 বিঘা পাট্টা জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ। বোলপুরে আবাসন তৈরিতে মাফিয়াদের দৌরাত্ম্য আর নামমাত্র টাকা দিয়ে জমি দখল করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুনুন অভিযোগকারীরা কি বলছেন। বাবারা 93 সালে পাট্টা পেয়েছিল। পাট্টা পাওয়ার পর দীর্ঘদিন চাষ করার পরে দীপঙ্কর রায়, সোমনাথ, তপন দাস আর মহাদেব মন্ডল এরা বলছে এগুলো জাল পাট্টা, জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। হ্যাঁ জানিয়েছি, আর বেলারও গেছিলাম, ডিএমও গেছিলাম, থানাতেও দেওয়া হয়েছে। থানাতে বলছে, থানাতে কি বলবে, ওরা বলছে দেখছি। কথা বলবো ইন্দ্রজিৎ রোজ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, যেখানে জমি হাঙরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা বলছেন খোদ মুখ্যমন্ত্রী, সেখানে এই আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছে এবং বলছে পুলিশকে জানানো যাবে না। এত মারাত্মক অভিযোগ, কতদিন ধরে এইরকম চলছে এখানে? দেখো, একদম যেটা বলে রাখবো, ফেব্রুয়ারি মাস থেকে, এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই অভিযোগটা সামনে এসেছিল এবং বারবার ওই এলাকার যে সমস্ত আদিবাসী মানুষজনেরা রয়েছে, যাদেরকে সরকার 1993 সালে পাট্টা দিয়েছিল ওই জমি চাষ করার জন্য, সেই সমস্ত জমি কিন্তু দখল করার অভিযোগ উঠেছে এবং দখল কারা করেছে সবুজপত্র নামে একটি কিন্তু আবাসন তৈরি করা হচ্ছে। এর আগে সবুজপত্র 1 তৈরি হয়েছে এবং সবুজপত্র 2 যে সেজের কাজ, সেই কাজ চালু হয়েছে এবং সেই 2 এর কাজের মধ্যে কিন্তু ওই 22 বিঘা জমি রয়েছে বলে দাবি, এবং সেখান থেকেই কিন্তু সেই পাট্টার জমি জোরপূর্বক চাষিদের কাছে, অর্থাৎ আদিবাসী মানুষরা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে এবং নিয়ে সেখানে কিন্তু আবাসন তৈরি হচ্ছে ইতিমধ্যেই। এবং আদিবাসীরা বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন, ডিএম থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, বোলপুরের মহকুমা শাসক সবাইকে জানিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা দাবি যে তারা যে চাষ করতো তারা এর পরবর্তীকালে কি করবে, এমনটাই তা কিন্তু তারা জানাচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত তারা জমি ফেরত পাবে, ঠিক একইভাবে বিক্ষোভ তারা করবে এবং বিভিন্ন জায়গায় তারা দরবার করবে বলেই জানাচ্ছে। সঙ্গে থাকো ইন্দ্রজিৎ। প্রজেক্ট ম্যানেজার তিনি কি বলছেন শুনুন। ভেসলেন দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে।
এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয় সেইটা তো সমাজের জন্য খারাপ, আমাদের বোলপুরবাসীর জন্য খারাপ, আমার হাজারজন লোকের জন্য খারাপ। আজ কয়েকটা লোকের একটা উচ্চাকাঙ্ক্ষা স্বার্থের জন্য কিছু লোক এফেক্টেড হয়, এটা নিশ্চয়ই ধর্ম নয়। আর ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে, ওদের কাছে এতগুলো নোটিশ দিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। আমাদের তরফ থেকে যদি আমরা তো সবসময় সহযোগিতা করছি যে যেটা অথেন্টিক আছে, যেটা বিএলআরও অফিসে পড়ে আছে, যেভাবে কেস চলছে সেটাই চলুক না। আর এরপর কি বলছেন এসডিপিও? সবুজ পত্র যে সেকেন্ড ফেজ, সেটার জন্য কম্পেনসেশন ওরা ঠিকঠাক পেয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে একটা হিয়ারিং করেছিলাম। একজনের কোনো পাট্টা ডকুমেন্টস আছে, কিন্তু সেই পাট্টা ডকুমেন্টস এর কোনো রেকর্ড আমরা বিএলআর অফিসে পাইনি। তো পরবর্তীকালে ওটা বিএলআর অফিসে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য, সেটা হয়ে আসেনি এখন। যারা কম্পেনসেশন পেয়েছিল সেই কম্পেনসেশনে দেখা গেছে যদি একজনের 7টা ভাই বোন থাকে সেখানে হয়তো 2জন পেয়েছে, বাকিরা পায়নি। তো সেটাও আমরা সঠিক করে ওদেরকে আবার সবাইকে কম্পেনসেশন দিয়ে কেসটা আবার পুট আপ করতে বলা হয়েছে। আর এবার তমলুকে কি হচ্ছে দেখুন। গ্রামে জমি কেনা বেচায় রীতিমতো ফতোয়া জারি করা হচ্ছে। ব্যক্তিগত জমি কেনা বেচায় লাগবে গ্রাম কমিটির অনুমতি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া গ্রামের ঘটনা। গ্রাম কমিটিকে না জানিয়ে জমি কেনা বেচা করা যাবে না, ফতোয়া জারি করেছে তারা। কাকটিয়া গ্রাম কমিটির এমন ফতোয়া ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, গ্রাম কমিটি তারা কি এই ধরনের ফতোয়া জারি করতে পারে? এটাকে তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? গ্রামে যদি কেউ তার ব্যক্তিগত জমি বিক্রি করতে চান, কেউ জমি কিনতে চান, সেখানে গ্রাম কমিটির কিভাবে আসে? একেবারে কোনোভাবেই তাদের ক্ষমতা নেই, না আইনি না কোনোভাবে। এবং সেটা কিনা তারা নিজেরাই মাতব্বরা, আসলে গ্রামে গ্রামে মাতব্বরা থাকেন, তারা কমিটি করে তারা নিজেদের মতো করে কিছু আইন তৈরি করতে চান। এবং সেখানেই এই ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে স্পষ্ট করে লেখা ভেসে উঠছে যে জমি যদি কেনা বেচা করতে হয় গ্রামে, এই গ্রাম কমিটির অনুমতি দিতে হবে। সাংঘাতিক বিষয়, মানে নিজেদেরকে যে একেবারে আইনের ঊর্ধ্বে নিয়ে গিয়ে এখানে একটা ব্লক প্রশাসন রয়েছে, যেখানে জেলা প্রশাসন রয়েছে, তাদেরকে পুলিশ প্রশাসন সবচেয়ে অবজ্ঞা করেই যেন এ ধরনের বলা যায় যে হুঁশিয়ারি, একবারে হুঁশিয়ারির শুনেই প্রতিটি লাইন পড়লে বোঝা যাবে সেখানে লিখে দেওয়া আছে যে যে ব্যক্তি জমি বিক্রি করবে বা যে ব্যক্তি কিনবে তাদেরকে জানাতে হবে গ্রাম কমিটিকে। এবং যেটা পেছন থেকে জানা যাচ্ছে, জানানো মানে শুধু জানানো নয়, অনুমতি নেওয়ার জন্য তাদেরকে কিছু দিতে হয়। এবং সেই যে দেওয়া বা এ ধরনের ব্যানার টাঙানোর মধ্যে যে একটা কোনো বৈধতা নেই, সেটা কিন্তু মেনে নিচ্ছেন প্রশাসন। কিন্তু তারা কেন এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই বিষয়টি শোরগোল হচ্ছে, খবরে যখনই আমরা দেখাচ্ছি তারপর থেকে শোরগোল শুরু হয়েছে, যেটা খবর পাচ্ছি। এবং ধরে ধরে বসতে চাইছে প্রশাসন, কারণ বসতেই হবে, এ ধরনের নিয়ম তো নেই। কারণ গ্রামের মধ্যে কমিটি থাকছে, তারা কোথাও কি কোনো অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা কোনোদিনও? অভিযোগ তারা আসলে গ্রামে থাকতে গেলে গ্রাম কমিটিকে না মেনে কোথাও যদি জানাতে চান সেখানে কিনা তারা কোপে পড়তে পারেন, এই ভয় রয়েছে বলে আমাদের সামনেও কিন্তু গ্রামবাসীরা সেভাবে মুখ খুলতে পারেননি। কারণ তারা জানেন অভিযোগ করা মানে ওই মাতব্বরা তাদের উপর মাতব্বরি করবেন এবং সেখানে শাস্তিমূলক তারা কিন্তু তাদের মতো করে কিছু করতে পারেন, এবং সেই ভয় থেকে করেননি। কিন্তু আজকে যখন আমরা প্রকাশ্যে দেখলাম রাস্তাঘাটে এই ধরনের টাঙানো রয়েছে, তখনই আমরা খবরে তুলে ধরছি এবং তারপরেই প্রশাসনিক মহলে শোরগোল বলা যায় তৎপরতা দেখা যাচ্ছে বলে খবর পাচ্ছি। এবং এটাই আসার কথা যে অন্তত গ্রাম কমিটির নাম করে যারা এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অন্তত ব্যবস্থা নিতে বা এ ধরনের যে বিষয় সেগুলোকে যে নিজেরা দেখতে চাইছে, এটা একটা ভালো কথা। কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একদমই সুজিত, অনেক ধন্যবাদ। আর এই নিয়েই তৃণমূল আর বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য।
তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতে চাই।